বন্যার পানি মারিয়ে সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে আজ। এদিকে দেশের 10টি নদীর পানি 21 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। এখনও বন্যা কবলিত হয়ে আছে দেশের 10টি জেলা। তবে দেশের কয়েকটি স্থানে বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি মানুষের। ডেস্ক রিপোর্ট। সিলেটে বন্যার মধ্যেই শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সীমান্ত উপজেলার পরীক্ষার্থীরা বানের পানি মারিয়ে আসে পরীক্ষা কেন্দ্রে। সারা দেশে গত 30 জুন থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা শুরু হলেও বন্যা পরিস্থিতিতে সিলেট বিভাগের 4 জেলায় 9 দিন পিছিয়ে আজ থেকেই শুরু হয় পরীক্ষা। দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও জকিগঞ্জের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। প্রবেশদ্বার থেকে শুরু করে অভ্যন্তরে এখনও বন্যার পানিতে রাস্তা ও আঙিনা ডুবে আছে। বন্যার কারণে কিছু কিছু কেন্দ্র স্থানান্তর করেছে বোর্ড কর্তৃপক্ষ। চলমান বন্যা পরিস্থিতি নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকরা দুশ্চিন্তায় থাকলেও কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সুবিধায় কাদামাটিতে বালি ফেলে প্রবেশদ্বারে খানিকটা সুবিধা করার চেষ্টা করছেন। তবে অভিভাবকরা বলছেন তা অপ্রতুল। বন্যা যে অবস্থান করছে প্রায় এক মাস দীর্ঘ সময়, তখন বাচ্চা কাচ্চা নিম্ন এলাকার বাচ্চা কাচ্চা বিশেষ করে এরা খুব অবহেলিত অবস্থানে আছে। যে লেখাপড়ার যে দৃষ্টিভঙ্গি দিব এগুলা করতে পারে নাই। কিভাবে যে ওরা এই কলেজের ভিতরে ঢুকবে বা পরীক্ষা হলে ঢুকবে, পরীক্ষা দিবে, এদের মন মানসিকতা কতটুকু ভালো থাকবে? পরীক্ষা দেওয়ার তো দরকার প্রয়োজন নেব। পিছিয়ে গেছে কি অনেক বাচ্চা তো মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। 30 তারিখ তাই 9 তারিখ একজন ভালো হয়েছে, আর একটু পিছিয়ে নিলি লাগে, আর একটু ভালো হইল না পরীক্ষাটা। দীর্ঘদিন যাবৎ বন্যার পানিতে আমাদের ক্লাসরুমগুলা, ক্যাম্পাস এবং গেট নিমজ্জিত আছে। এই অবস্থায় আমাদেরকে পরীক্ষা নিতে হচ্ছে। এদিকে যমুনার পানি কমতে শুরু করলেও এখনও সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ট পয়েন্ট এলাকায় বিপদসীমার 50 সেন্টিমিটার এবং কাজিরপুরের মেঘাই পয়েন্টে 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় জেলার কাজিরপুর সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলায় প্রায় 1 লক্ষ মানুষ পানিবন্দী। 6500 হেক্টর ফসলি জমিসহ রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে আছে। মানবিক কষ্ট হচ্ছে আপনার টিউবওয়েলের পানি আর রান্না বান্নার কষ্ট। স্যার আমরা শুকনা কিছু খাবার দেবো আর 1 সন্ধ্যা রান্ধি 2 সন্ধ্যা খাই। রাজবাড়ীতে পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এখনও জেলার বিভিন্ন নিম্নাঞ্চল তলিয়ে আছে। দুর্ভোগে আছে কয়েক হাজার পরিবার। এছাড়া আগামী 48 ঘন্টায় কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইলে ব্রহ্মপুত্র, যমুনা নদ নদীর কাছের নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।